হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জানব অ্যান্টিডি ইনজেকশন আসলে কি এবং এটি কখন এবং কেন পেশেন্টকে নেবার পরামর্শ দেওয়া হয়। সো অ্যান অ্যান্টিডি ইনজেকশন ইজ অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন। এটা এক ধরনের ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ড ইট ইজ এ মেডিকেশন দ্যাট কন্টেনিং অ্যান্টিবডিজ টু প্রিভেন্ট RH ইনকম্প্যাটিবিলিটি। এবং এটা এক ধরনের মেডিকেশন যেটা RH ইনকম্প্যাটিবিলিটি থেকে মাকে রক্ষা করে। নেক্সট আমরা জানবো হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান্টি-ডি ইনজেকশন। So the main purpose of anti-D injection is to prevent the mother's immune system from forming antibodies against the RH-D antigen, which can harm RH-D positive babies in subsequent pregnancy. It means anti-D injection মায়ের ইমিউন সিস্টেমকে বাধা দেয় RH পজিটিভ বেবির বিরুদ্ধে অ্যান্টিবডিজ উৎপন্ন করতে, যা খুবই হার্মফুল পরবর্তী বেবির জন্য। নেক্সট উই নোজ হোয়েন ইটস গিভেন। কখন এটি মূলত দেয়া হয় মাকে? ইটস রুটিনলি অ্যাডমিনিস্টার ইন দ্য থার্ড ট্রাইমেস্টার অ্যারাউন্ড 28 to 30 weeks and again within 72 hours after birth if the baby is RH-D positive. এই ইনজেকশন দুবার মেনলি দেওয়া হয়। প্রথম ইনজেকশনটি দেওয়া হয় 28 থেকে 30 উইকের মধ্যে এবং দ্বিতীয় ইনজেকশনটি দেওয়া হয় বাচ্চা হওয়ার পর 72 আওয়ার্সের মধ্যে, যদি বাচ্চার ব্লাড গ্রুপ RH পজিটিভ হয়, নচেত এই ইনজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন। দিস ইনজেকশন মেনলি ইনজেক্টেড ভিয়া ইন্টারমাস্কুলার রুট। নেক্সট উই ডিসকাস দ্য মেকানিজম। ইট টার্গেট অ্যান্ড রিমুভস এনি RH পজিটিভ ফিটাল রেড ব্লাড সেল দ্যাট ক্রস দ্য প্লাসেন্টা ইন্টু দ্য RH নেগেটিভ মাদার সার্কুলেশন। ইটস মিনস এটা টার্গেট করে এবং বাধা দেয় RH পজিটিভ ফিটাল রেড ব্লাড সেলকে প্লাসেন্টা ক্রস করে মায়ের ব্লাড সার্কুলেশনের সাথে যুক্ত হতে। থ্যাংক ইউ।